শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচলে সহজতর করা। এর মধ্যে আছে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান বাড়ানো তথা সার্বক্ষণিক ডাক্তার, অ্যাম্বুলেন্স, ফার্মেসি সেবা নিশ্চিত করা এবং জরুরি ওষুধসমূহ বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা। সকল আবাসিক হল 24/7 অ্যাম্বুলেন্স, জরুরি ঔষধ ও ফার্স্ট এইড বক্স সহ মেডিকেল কর্নার স্থাপন করা। প্রতিটি শিক্ষার্থীকে সহজে বাস্তবায়নযোগ্য স্বাস্থ্য বীমার সেবার আওতায় নিয়ে আসা এবং বীমার টাকা দাবি ও প্রাপ্তির প্রক্রিয়াকে স্বচ্ছ করা। শিক্ষার্থীদের মেন্টাল স্ট্রেস, ডিপ্রেশন ও ট্রমা মোকাবেলার মাধ্যমে তাদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে টিএসসিতে একটি মেন্টাল ওয়েলবিং সেন্টার গড়ে তোলা। এর লাস্ট ওয়ান হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী সহ অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য বিদ্যমান ভবনসমূহে র্যাম্প স্থাপন করা। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে ব্রেইল এবং অন্যান্য সহায়ক ব্যবস্থাসমূহ নিশ্চিত করা। এবার আমরা 4 নং ইশতেহারে যাচ্ছি। 4 নং ইশতেহারের মূল কথা কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং গবেষণার মান উন্নয়ন। এর মাঝে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলাম আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে কিনা সেটি নিয়মিত পর্যালোচনার জন্য ছাত্র, শিক্ষক ও বিশেষজ্ঞ সমন্বয়ে কমিটি গঠন এবং যে কমিটির অন্যতম লক্ষ্য হবে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সৃষ্টি ও বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অফিসকে গতিশীল করুন। কেন্দ্রীয় লাইব্রেরিকে একটি বিশ্বমানের লাইব্রেরিতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন বিখ্যাত জার্নাল ও সার্চ টুলস এর সাবস্ক্রিপশন নেওয়া, লাইব্রেরি সিস্টেমকে ডিজিটালাইজেশনের আওতায় আনা এবং আবাসিক হলসমূহকে রিডিং রুম ও বিভাগীয় লাইব্রেরিসমূহের পরিবেশ ও সরঞ্জাম উন্নয়ন। শিক্ষার্থীদের জন্য বাস্তবধর্মী কার্যক্রমকে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টির মাধ্যমে সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ প্রক্রিয়ার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেয়া। ফ্রিল্যান্সিং, তথ্য প্রযুক্তি, সফট স্কিলস ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রয়োজনীয় বিদেশি ভাষা শিক্ষা বিষয়ক বাস্তবমুখী ঐচ্ছিক কোর্স চালুর মাধ্যমে শিক্ষার্থীদের চাকরি ও পেশাগত জীবনে উপযোগী করে তোলা। ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ তৈরি ও বিশ্ববিদ্যালয়ের অবস্থান বৈশ্বিক র্যাঙ্কিং এর উন্নতি করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। শিক্ষক বা প্রশাসনিক ব্যক্তির পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যকর প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রভাব বা স্বজনপ্রীতির মাধ্যমে শিক্ষক নিয়োগের সংস্কৃতি বন্ধ করে আন্তর্জাতিক মানের নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে যোগ্যতা মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ ও নিয়মিত পারফরমেন্স মূল্যায়ন করা। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা রেজাল্ট ও ক্লাস কার্যক্রম নিশ্চিত করার পাশাপাশি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম চালু করে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কোর্স, ওয়ার্কশপ ও রেকর্ডেড লেকচার সহজলভ্য করা। গবেষণার মান উন্নয়নে গবেষণাগার আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তৈরি, বিদেশে অবস্থানরত অ্যালামনাইদের সম্পৃক্তকরণ এবং গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধিকরণ। এমফিল ও পিএইচডি গবেষকদের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা ও অধিক হারে মাসিক ভাতা প্রদানের উদ্যোগ যেন গবেষণাকে উৎসাহিত করা যায় এবং প্রশিক্ষণ ও প্রকাশনায় সহায়তায় সুযোগ হয়। 5 নং ইশতেহার পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ, ব্যাটারি চালিত শাটল
সার্ভিস প্রচলন এবং যাতায়াত ব্যবস্থা সহজ করা। এর মাঝে আছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে পরিবেশ বান্ধব ও ব্যাটারি চালিত পর্যাপ্ত পরিমাণ শাটল সার্ভিস চালুকরণ, সকল রুটে আপ ট্রিপ দুপুর 12টা পর্যন্ত ও ডাউন ট্রিপ রাত 9টা পর্যন্ত বৃদ্ধি করে ঢাকার বিভিন্ন এলাকার সাথে সংযুক্ত শিক্ষার্থী বাস এবং বাস রুটের সংখ্যা ও পরিসর যৌক্তিকভাবে বৃদ্ধি করা। বিশ্ববিদ্যালয় এরিয়াকে গ্রিন, ইয়েলো এবং রেড জোনে ভাগ করে যানবাহন ও বহিরাগত নিয়ন্ত্রণ, যেমন গ্রিন জোন ঢাকা মেডিকেল, বাংলা একাডেমি ইত্যাদি জনবহুল জায়গায় ইয়েলো জোন, অডিটোরিয়ামের মতো এরিয়া যেখানে গেস্ট, অ্যালামনাই, অন্যান্য ব্যক্তিবর্গ যথাযথ পরিচয় প্রদানের মাধ্যমে প্রবেশ করতে পারবে। রেড জোন আবাসিক ও একাডেমিক এরিয়াগুলোতে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করবে। কল্যাণপুর ডিপোর উপর নির্ভরশীলতা কমিয়ে একাধিক ডিপো হতে যানবাহন সরবরাহ করে দক্ষ চালক ও যানবাহন সংকট দূরীকরণ। প্রতিটি বাসে বাধ্যতামূলকভাবে জিপিএস ট্র্যাকার স্থাপন করে একটি মোবাইল অ্যাপস চালু করা, যার মাধ্যমে শিক্ষার্থীরা বাসের লাইভ লোকেশন ও সময়সূচি জানতে পারে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রুটে যান চলাচল ঝুঁকিমুক্ত করার জন্য সকল যানবাহনের ফিটনেস নিয়মিতভাবে চেকিং করা। ক্যাম্পাসে যানজট কমাতে সাইকেল ও পরিবেশ বান্ধব যাতায়াতকে অগ্রাধিকার দেওয়া, নিরাপদ হাঁটার জন্য ফুটপাত ও অভ্যন্তরীণ রাস্তাগুলো সংস্কার করা। আমরা এবার 6 নং ইশতেহারে যাচ্ছি। 6 নং ইশতেহারের শিরোনাম হচ্ছে হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ ও ক্যাম্পাস ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা। রেজিস্ট্রার ভবনে লাঞ্চের পর আসেন, কালচার দূর করে ভবনের সার্বিক কার্যক্রম হয়রানিমুক্ত, আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট উত্তোলন, নানাবিধ ফি প্রদান সহ যাবতীয় প্রশাসনিক কার্যক্রমকে ধাপে ধাপে ডিজিটালাইজড করা ও ডিজিটাল সার্ভিস সমস্যার জন্য ডিজিটাল সাপোর্ট ডেস্ক তৈরি করা। সরকারি বেসরকারি উদ্যোগে কর্পোরেট প্রতিষ্ঠান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মেধাভিত্তিক বৃত্তি ও সহজলভ্য শিক্ষা ঋণ ব্যবস্থা চালু করা। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অধিক হারে পার্ট টাইম চাকরির সুযোগ সৃষ্টি করা, বিশেষত ক্যাফেটেরিয়া, রেজিস্টার বিল্ডিং, লাইব্রেরি, জিমনেশিয়াম, বিভিন্ন গবেষণা প্রকল্প, টিউটোরিয়াল সাপোর্ট ইত্যাদি শিক্ষার্থীদের ঘণ্টা ভিত্তিক অন ক্যাম্পাস জবের সুযোগ সৃষ্টি করা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ব্যবসায়িক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া, শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে স্টার্ট আপ ক্যাপিটাল ও মেন্টরশিপ সহায়তা প্রদানের ব্যবস্থা করা এবং শেয়ার্ড ওয়ার্ক স্পেসের ব্যবস্থা করে দেয়া। ইশতেহার নং 7, তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্তকরণ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি। বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাঙ্গন গড়তে নৃগোষ্ঠী সমূহের ভাষা সংস্কৃতি চর্চা উৎসাহিত করা। খেলাধুলায় উন্নতির জন্য বার্ষিক আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলার টুর্নামেন্ট চালু করা। কেন্দ্রীয় জিমনেশিয়ামের আধুনিকায়ন, খেলার মাঠ ও ইনডোর সুবিধার সংস্কার এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সহায়তা প্রদান করা। ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যানে মাদক চক্র দমন, সুস্থ বিনোদন ও মানসিক স্বাস্থ্য সহায়ক গান বাজনা, সুস্থ বিনোদনমূলক বিতর্ক, কমেডি এবং নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। নাটক, শর্ট ফিল্ম, ফটোগ্রাফি, চিত্রাঙ্কন, আবৃত্তি, সৃজনশীল লেখা ও চলচ্চিত্র নির্মাণ সহ শিল্প সাহিত্যের বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহ সহায়তা প্রদান।
কেন্দ্রীয় হল ও বিভাগ ভিত্তিক প্রতিটি সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনের বার্ষিক বাজেট বরাদ্দ যৌক্তিক হারে বৃদ্ধি করা। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের প্ল্যাটফর্ম তৈরি করা। ইশতেহার নং ৮, শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা, সাইবার সিকিউরিটি এবং সাইবার বুলিং প্রতিরোধ। বিশ্ববিদ্যালয় প্রদত্ত একাডেমিক ইমেইল আইডির স্টোরেজ লিমিট বৃদ্ধি, অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধি এবং তা ব্যবহার করে বিশ্বমানের অনলাইন জার্নাল এবং লাইব্রেরি অ্যাক্সেস নিশ্চিত করা এবং সকল ছাত্রছাত্রীকে বিনামূল্যে ক্লাউড স্টোরেজ প্রদান। মাইক্রোসফট অফিস, গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং ইত্যাদি প্রয়োজনীয় ডিজিটাল স্কিল সমূহের শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ ও লার্নিং সেশন পরিচালনা করা। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের বিভিন্ন টুলস যেমন ক্যানভা, অ্যাডোবি ইত্যাদি সফটওয়্যারের সাবস্ক্রিপশন প্রদান করা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, বিগ ডেটা, মেশিন লার্নিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন। শিক্ষার্থীদের জন্য সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে ও সাইবার বুলিং প্রতিরোধে একটি সাইবার সিকিউরিটি সেল গঠন করা। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করা। শিক্ষার্থীদের আইনি সহায়তা প্রদানের জন্য আইনজীবীদের একটি প্যানেল তৈরি করা এবং এর মাধ্যমে লিগ্যাল এইড সাপোর্ট ও কাউন্সেলিং সার্ভিস চালু করা। ইশতেহার নং ৯, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও প্রাণীবান্ধব ক্যাম্পাস তৈরিকরণ। প্রতিটি হল, ক্যাফেটেরিয়া, একাডেমিক ভবন ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানসমূহে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন ও বর্জ্য স্থাপনা প্রক্রিয়াকে কার্যকর করার মাধ্যমে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি, উদ্যান, গাছপালা ও সবুজ আবহ সংরক্ষণ ও বৃদ্ধি করা। শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি আয়োজন করা। বিশ্ববিদ্যালয়ে নতুনভাবে নির্মিত প্রতিটি অবকাঠামো যেন পরিবেশ বান্ধব হয় সেটি নিশ্চিত করতে প্রশাসনকে দায়বদ্ধ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি প্রাণীবান্ধব ক্যাম্পাসে রূপান্তরিত করতে আবাসিক হল ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসবাসরত প্রাণীদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা। প্রাণীর বিরুদ্ধে নির্যাতন প্রতিরোধ ও তাদের দায়িত্বশীল ব্যবস্থাপনা নিশ্চিত করা। আমাদের ইশতেহারের সর্বশেষ ইশতেহারে আছি 10 নং ইশতেহার, কার্যকর ডাকসু ও আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধি করুন। একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন অন্তর্ভুক্ত করুন। ডাকসুকে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বশীল কার্যকর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করা। লাস্ট ওয়ান, শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অলিম্পিয়াড, সিম্পোজিয়াম, কনফারেন্স, সেমিনার ও একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি ও প্রয়োজন অনুসারে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় হতে ফান্ড প্রদান করা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষার মাধ্যমে জনগণের মানবাধিকার, বাক স্বাধীনতা ও আইনের অনুশাসন প্রতিষ্ঠায় সরকারের জবাবদিহিতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা আবশ্যক। গণমানুষের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমরা নিরলসভাবে কাজ করে যাব।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, সংগ্রাম ও অর্জনের অবিচ্ছেদ্য অংশ। সেই গৌরবময় ধারাবাহিকতায় আমাদের প্রতিশ্রুতি একটি আধুনিক, নিরাপদ, গণতান্ত্রিক ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ। আমাদের এই নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়, যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে। প্রতিশ্রুতি নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা বিশ্বাস করি আমাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা, অংশগ্রহণ ও সমর্থনই ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রগতির এক অটুট সূতিকাগার হিসেবে প্রতিষ্ঠিত করবে। আসুন একসাথে সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে একটি আদর্শ ক্যাম্পাস গড়ে তুলি, সমৃদ্ধ ভবিষ্যৎ রচনা করি। আপনার ভোট, আপনার অধিকার। আসুন আমরা সবাই সেই অধিকার প্রয়োগ করে অর্থবহ ও টেকসই পরিবর্তন নিশ্চিত করি।